কলা তো আমরা সবাই খেতে অনেক বেশি পছন্দ করি, আর সেই পছন্দের কলা দিয়েই যদি আরও একটি সুন্দর নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। বাড়ির ভেজানো চালের আটা ছিল, 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। কলা যেহেতু অনেক মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা অনেক কম দিয়ে দিলাম। পাকা কলা দিয়ে দিলাম কয়েকটা, এরপর দিয়ে দিলাম একটা ডিম। ভাপ নিয়ে ভিডিও করতে গেলে তো এমনটাই হয়, অর্ধেকটা ডিম পড়েই গেল। এরপর দিয়ে দিলাম গরুর খাঁটি দুধ, ঘরে দুধ ছিল বলেই দিয়ে দিলাম, না থাকলে তো আর দিতে পারতাম না। এবার সবগুলো ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাটির চুলা বলে কথা, তাকে তো আগে জ্বালিয়ে নিতেই হবে। তারপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। কড়াইয়ে তেল গরম হতে থাকা আর আমি সবগুলো মিলে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি, যেন পিঠাটা অনেক সুন্দর নরম তুলতুলে হয়। সব কিছু একসাথে যত সুন্দরভাবে মেশানো যাবে পিঠাটা কিন্তু ততই বেশি খেতে ভালো হবে। তেলটাও এতক্ষণে টকবগে গরম হয়ে গেছে, আমি সুন্দরভাবে হাত দিয়ে তুলে ছোট ছোট করে দিয়ে দিলাম কড়াইয়ে। আমার কাছে মনে হয় এই পিঠাটা বানানোটা অনেকটাই সহজ, কেননা একসাথে অনেকগুলো পিঠা দেওয়া যায়। আমিও খুব আস্তে ধীরে একে একে সবগুলো দিয়ে দিলাম। এরপর পিঠাগুলো এপাশ ওপাশ করে দুপাশেই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। লালচে লালচে হয়ে যাওয়ার পরে সুন্দর করে পিঠাগুলো তুলে ভালোভাবে তেল ছাড়িয়ে নামিয়ে নিলাম। খুবই অল্প সময়ে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পেরেছি। পিঠা নামাতে পারলাম। পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। উপরে মুচমুচে আর ভিতরেরটা অনেকটাই নরম। আল্লাহ হাফেজ।